করে বলতে পারি, অন রেকর্ড চ্যালেঞ্জ করে বলতে পারি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনো পরিবারের কোনো একজন নেতা বা কর্মী সরকারের এক টাকাও বানাননি। এবং এইটা যারাই বলছে এটা মিথ্যা, এবং এই মিথ্যাবাদীরা ওরাই ষড়যন্ত্র করে বাংলাদেশে একটি মিথ্যার তলানিতে নিয়ে গিয়েছে। আজকের বাংলাদেশ অশান্ত, আজকের বাংলাদেশে পুলিশের কোনো আইন শৃঙ্খলা নেই। যেই যেভাবে পারে সেইভাবে বাড়ি দখল করছে, জ্বালাও পোড়াও করছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, হত্যা মামলা দিচ্ছে। এবং এইটা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই, অনেকে সেদিন প্রশ্ন করতেন যে প্রেসের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, আজকের যেই 3000 নিউ ইয়র্ক টাইমসের সূত্রমতে 3652 জন হিন্দু সম্প্রদায়ের এথনিক মাইনরিটিকে হত্যা করা হয়েছে, কই আপনারা তো একটি কথাও বলছেন না। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। আমরা মাননীয় এমপি লর্ডদের এবং ইউএনের কাছে, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে আমরা লিস্ট দিচ্ছি যে হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করা হচ্ছে। কই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কোনো সাংবাদিক ভাই বা কোনো কেউ তো একটি কথাও বলছেন না। আজকের মন্দির ভাঙচুর করছে, আজকের মুক্তিযুদ্ধ জাদুঘর 32 নম্বরের বাড়ি, সেটা তো আমাদের বাড়ি নয়, সেটা তো এখন বঙ্গবন্ধুর বাড়ি নয়, সেটা তো এখন শেখ হাসিনা শেখ রেহানার বাড়ি নয়, সেই বাড়িটি হলো একটি মুক্তিযুদ্ধ জাদুঘর। সেই বাড়ি থেকে 71-এর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বাড়ি থেকে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু সেই বাড়ি থেকে বেরিয়েছে 7ই মার্চের ভাষণ দিয়ে 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছেন। সেই বাড়িটি কী দোষ করেছিল, কী দোষ করেছে আমার জাতীয় সংসদ? জাতীয় সংসদ আওয়ামী লীগের নয়, এরা তো বাংলাদেশের 16 কোটি মানুষের। কী দোষ করেছে গণভবন, কী দোষ করেছে রাষ্ট্রীয় সম্পদ বীথি ভবন? রাষ্ট্রীয় সম্পদকে আপনার জলে পুরে ছাইখার করেছেন, মেট্রো রেলকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, আপনি এলিভেটেড এক্সপ্রেসকে আপনি জ্বালিয়ে দিয়েছেন। কি না করেছেন? আপনি 400 থানা লুট করেছেন, থানা তো আমার নয়, এবং 400 থানা লুট করে সেখান থেকে অস্ত্র নিয়ে এসেছেন। দাগি সন্ত্রাসী খুনিদেরকে আপনার জেল ব্যাঙ্গে বাইর করে দিয়েছেন। বিশ্বের ইতিহাসে তো এমন কোনো নজির নাই। আমরা এই ষড়যন্ত্র থেকে এবং এই অপসংস্কৃতি থেকে, এই অপতৎপরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।